21শে জুলাই শহীদ দিবস পালন করেছে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি শিবিরও। তার শিবিরের বিভিন্ন নেতা নেত্রী এদিনের শহীদ স্মরণ সমাবেশে উপস্থিত ছিলেন। আর সেই মঞ্চে বক্তব্য রাখার সময় বড় ঘোষণা করলেন ঋতব্রত ব্যানার্জি। তিনি বলেন, 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা করে পৌঁছে যাবে। শুনুন কি বললেন ঋতব্রত ব্যানার্জি। সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা পৌঁছে যাবে। প্রতি মাসে 21শে জুলাইয়ের শহীদ পরিবাররা 10,000 করে টাকা পাবেন, কারণ এই টাকা তাদের জন্য খরচ হওয়ার কথা। এখানে জয়দেব হালদার আমাদের বিধায়ক চালিয়েছে। আর যে কথা না বললেই নয়, তাহলে এই যে পার্টির এত টাকা, এই টাকা গেল কোথায়? 1,000 কোটি টাকার উপর তো বার্ষিক সুদ, বছরে খালি যে সুদ পাওয়া যায় তার পরিমাণ 1,000 কোটি টাকার উপর। অভয়ারণ্যের বাইরে থেকে আর বেরোতে পারেন না ডিম খাওয়ার বাইরে। দিদি বলেছিলেন বাঘ আগের মতো লড়াই করছে, আমরা বলি বাঘ ডিম খায় না। কিন্তু দক্ষিণ 24 পরগনা অদ্ভুত জেলা, একদিকে হচ্ছে মেট্রো রেল ঢুকছে, অন্যদিক থেকে বাঘ বেরোচ্ছে। সেই জেলায় শুধু অ্যাকাউন্ট থেকে তোলা হয়েছে। কেন তোলা হলো? ধরুন এখানে স্নেহাশিস চক্রবর্তী বসে আছে। স্নেহাশিস চক্রবর্তী ধরুন দুটো একটা প্লেন চার্টার ফ্লাইট চলবেন বলে আর একটা হেলিকপ্টার দিয়েছেন, আর টাকাটা ধরুন আমি দিয়েছি। এবার কিনেছি আমি, উনি কোম্পানির কাছে দিয়েছেন, উনি কিনছেন, পেমেন্ট করেছি আমি, আমার অ্যাকাউন্ট থেকে কোম্পানিকে টাকা দিচ্ছি। আর টাকা দেওয়ার পর যখন উনি হেলিকপ্টারটা প্লেনে করছেন, উনি প্রতি মাসে আমি টাকা দিয়েছি অ্যাকাউন্ট থেকে ওটা কেনার জন্য, আমি তারপর প্রতি মাসে আবার ওনাকে ভাড়া করছি। 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুন পর্যন্ত আমাদের পার্টির অ্যাকাউন্ট থেকে কেআরএল এভিয়েশন এবং আরেকটি প্রতিষ্ঠানে 160 কোটি টাকা স্থানান্তর হয়। অ্যাকাউন্ট ডিটেইলস। তারপর এই 160 কোটি টাকা কেন স্থানান্তর হলো? এমপ্লয়ার লিগাসি 600 বিমান, চার্টার ফ্লাইটটার নাম অগাস্টা 109 ব্র্যান্ড নিউ হেলিকপ্টার, এগুলো কেনার জন্য প্রথমে 160, বাজারে আছে 160, বাকিটা আজকে বলতে হয়। সারা যেখানকার মানুষ ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, ছোট ছোট দ্বীপ, অ্যান্টিগুয়া, ট্রিনিডাদ, টোবাগো, জামাইকা, বারবাডোস, ওখানে এরকম দ্বীপ আছে, ভানুয়াতু বলে একটা দ্বীপ আছে। শুনলেন তো ঋতব্রত ব্যানার্জির বক্তব্য। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন যে সময় কারা আসল তৃণমূল এই নিয়ে কালীঘাট শিবিরের সঙ্গে ঋতব্রত ব্যানার্জির শিবিরের লড়াই চলছে, ঠিক সেই সময় ঋতব্রতর এই ঘোষণা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে 21শে জুলাইয়ের আগের দিন সোমবার 20শে জুলাই 1993 সালের 21শে জুলাইয়ের গুলি চালনা সংক্রান্ত বহু প্রতীক্ষিত যে তদন্ত রিপোর্ট রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রকাশ্যে এনেছেন, সেই বিষয়ে মুখ খোলেন ঋতব্রত। তিনি বলেন, সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় যে 21শে জুলাইয়ের চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বহু প্রশ্ন এসেছে আমাদের সামনে। শুনুন এই প্রসঙ্গে কি বলেছেন তিনি। পশ্চিমবঙ্গের বিধানসভায় যে 21শে জুলাইয়ের চ্যাটার্জি কমিশনের রিপোর্ট প্রকাশ হয়েছে তা অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বহু প্রশ্ন আমাদের সামনে এসেছে। এখানে 21শে জুলাইয়ের সাক্ষ্য দিয়েছেন তার আহ্বানে সবাই জড়ো হয়েছিলেন, তার আহ্বানে আন্দোলনে শহীদ হয়েছিলেন। তাদের জন্য যে তদন্ত কমিশন তৈরি হয়েছিল, সেই তদন্ত কমিশনকে স্বাগত জানিয়েছিল রাজ্যের মানুষ। কিন্তু তারপর কি হলো? এই তদন্ত কমিশনে যারা সাক্ষ্য দিলেন, সেই সাক্ষ্যের ভিত্তিতে কিন্তু কমিশন গঠিত হয়ে সেই রিপোর্ট যদি চেপে দেওয়ার ব্যবস্থা হয়, তাহলে তদন্ত কমিশনের কোনো মানে থাকে না। সমস্ত সম্মান নিয়ে আমি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই, তিনি কেন এই তদন্ত কমিশনের রিপোর্ট আপনি প্রকাশ করলেন না? গঙ্গায় যখন মূর্তি বিসর্জন হয়, বিসর্জনের পর দেখবেন কাঠামোগুলো তুলে আনে, যখন বিসর্জন হয় ওপরের যে সাজটা রয়েছে সেই সাজ জলে ধুয়ে যায়,
রং বদলে ধুয়ে যায়, তারপর মাটিও ধুয়ে যায়। যারা এই লড়াইয়ের সামনের সারিতে বুক পেতে দিয়েছিলেন, আমি সেই অমর শহীদদের প্রত্যেকের রমণী স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি। আমি মুরারি চক্রবর্তী রমণী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আমি মনে করতে হয়, যদি টিয়ার গ্যাস, কারানে গ্যাস, লাঠি দিয়ে আন্দোলনকে দমন করা যায়, তাহলে কেন গুলি চলেছিল এই কথা রাজ্যের মানুষ জানতে চায়। তাহলে কাদের কাদের আড়াল করছেন একটার পর একটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট গুলো ফ্রিজ করবার পর প্রকাশ্যে আসছে যে পার্টির একটা বিপুল পরিমাণ টাকা আছে। 21শে জুলাই শহীদ দিবস পালন করেছে রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জি শিবির। আর তার শিবিরের বিভিন্ন নেতা নেত্রী এদিনের শহীদ স্মরণ সমাবেশে উপস্থিত ছিলেন। আর সেই মঞ্চে বক্তব্য রাখার সময় বড় ঘোষণা করলেন ঋতব্রত ব্যানার্জি। তিনি বলেন, 21শে জুলাইয়ে যত শহীদ পরিবার, সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে 10,000 টাকা করে পৌঁছে দেওয়া হবে। কি বলেছেন শুনবো। 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার, সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা পৌঁছে যাবে। প্রতি মাসে 21শে জুলাইয়ের শহীদ পরিবাররা 10,000 করে টাকা পাবেন, কারণ এই টাকা তাদের জন্য খরচ হওয়ার কথা। এখানে জয়দেব হালদার আমাদের বিধায়ক চালিয়েছে। আর যে কথা না বললেই নয়, তাহলে এই যে পার্টির এত টাকা, এই টাকা গেল কোথায়? 1,000 কোটি টাকার উপর তো বার্ষিক সুদ, বছরে খালি যে সুদ পাওয়া যায় তার পরিমাণ 1,000 কোটি টাকার উপর। কোন অভয়ারণ্যের বাইরে থেকে আর বেরোতে পারেন না দিন খাওয়ার বাইরে। তিনি বলেছিলেন বাঘ আগের মতো লড়াই করছে, আমরা বলি বাঘ দিন খায় না। কিন্তু দক্ষিণ 24 পরগনা অদ্ভুত জেলা, একদিকে হচ্ছে মেট্রো রেল ঢুকছে, অন্যদিক থেকে বাঘ বেরোচ্ছে। সেই জেলায় শুধু রয়্যাল টাউন থেকে তোলা হয়েছে। কেন তোলা হলো? ধরুন এখানে স্নেহাশিস চক্রবর্তী বসে আছে। স্নেহাশিস চক্রবর্তী ধরুন দুটো, একটা প্লেন চার্টার ফ্লাইট চলবেন বলে আর একটা হেলিকপ্টার দিয়েছেন, আর টাকাটা ধরুন আমি দিয়েছি। এবার কিনেছি আমি, উনি কোম্পানির কাছে দিয়েছেন, উনি দিচ্ছেন, পেমেন্ট করেছি আমি, আমার অ্যাকাউন্ট থেকে কোম্পানিকে টাকা দিচ্ছি। আর টাকা দেওয়ার পর যখন উনি হেলিকপ্টারটা প্লেনে করছেন, উনি প্রতি মাসে আমি টাকা দিয়েছি অ্যাকাউন্ট থেকে ওটা কেনার জন্য, আমি তারপর প্রতি মাসে আবার ওনাকে ভাড়া করছি। 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুন পর্যন্ত আমাদের পার্টির অ্যাকাউন্ট থেকে কেআরএল এভিয়েশন এবং আরেকটি প্রতিষ্ঠানে 160 কোটি টাকা স্থানান্তর হয়। অ্যাকাউন্ট ডিটেইলস। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।